ইদানিং উপদেষ্টাদের নানা বিষয়ে সমন্বয়করা হুঁশিয়ারি দিচ্ছেন, দিনক্ষণ বেঁধে দিচ্ছেন, যা এই প্রশ্নকে আরো ভারী করে তুলছে। অন্যদিকে ইউনূস গংরাও চুপচাপ, অনানুষ্ঠানিকভাবে কোনো মন্তব্যই করছেন না সমন্বয়কদের ইস্যুতে। ইউনূস সরকার আর হাসনাত সার্জিসদের প্রতি দেশের আপামর জনতার আস্থা আর প্রত্যাশার পারদ ছিল ঊর্ধ্বমুখী, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহে সেই আস্থা আর প্রত্যাশায় কিছুটা হলেও হতাশার বাতাস লেগেছে। কিন্তু যারা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসালো, আজ তারাই তাকে নানা কারণে হুঁশিয়ারি দিচ্ছেন। তবে কি বিশ্বাস আর সম্পর্কে ফাটল ধরেছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এখন মার্চ ফর ইউনিটি বা ঐক্যের যাত্রার কর্মসূচি পালন করছে। সাধারণের প্রশ্ন, ঐক্যে কি ফাটল ধরেছে? যদি ধরে থাকে তাহলে কেন? আপাতত এই কেনর কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। কোনো কোনো বোদ্ধা মনে করছেন ডক্টর ইউনূস সরকারের সঙ্গে কোনো দূরত্ব বা মতবিরোধ নেই সমন্বয়কদের। নানা ইস্যুতে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে সংস্কার আর রাষ্ট্রনীতির বিষয়ে প্রকাশ্যে কথা বলছেন সমন্বয়করা, যে কারণে সাধারণের মনে এমন প্রশ্ন তৈরি হয়েছে, আদতে এই বিপ্লব আর বিজয় ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিজয়। সুতরাং তাদের সঙ্গে থাকতে হবে আন্দোলনের নেতৃত্ব দেওয়া নেতাদের। ডক্টর ইউনূস আর উপদেষ্টাদের পক্ষে সম্ভব না সাধারণের সঙ্গে মিলে কাজ করা, বরং বলা যায় রাষ্ট্র পরিচালনায় যারা ব্যস্ত তারা তাদের কাজ করছেন, আর জনতামুখী থাকা কথা যাদের, তারা সেখানেই আছেন। এটা দূরত্ব নয়, বরং পরিকল্পনারই অংশ, এমনটাও বলছেন সচেতনরা।